রঘুনাথপুরের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, কালকে আমরা পুলিশের কাছে গেছিলাম, যখন আমাদের কমরেডের চোখ ফাটিয়ে দিয়েছে, আঙুল ভেঙে দিয়েছে, মারধর করেছে, বলেছে কামদুনির মতন ঠ্যাং চিরে ফেলে দেবে। কামদুনির মতন কামদুনি ঠিকা নিয়ে রেখেছে তৃণমূল। ওই রংবাজদের বাড়ির সামনে দিয়ে মিছিল করে এসেছি। চাইলে বাড়ির সামনে দাঁড়িয়েও গালিগালাজ করে ইটের বদলে পাটকেল দিয়ে আসতে পারতাম, কিন্তু রাজনৈতিক দলের কাজ কি? কি হয়েছিল কাল? একটা দেওয়াল কে লিখবে? তৃণমূল লিখবে না সিপিএম লিখবে? বিজেপি লিখবে না কংগ্রেস লিখবে? বাড়ির মালিক ঠিক করবেন। বাড়ির মালিক তৃণমূলকে পারমিশন দিলে জোড়া ফুল লাগবে। বাড়ির মালিক কাউকে পারমিশন না দিলে কেউ কিছু লিখবে না, মারবে। মারার অধিকার আছে, আইন বলে মারতে। পুলিশের জিপ পেট্রোলিং করছে আগে পিছনে, কিন্তু যে মারলো কাল থেকে তাকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল আমরা জানি না। বিচারকের জায়গাতে, শাস্তি দেবার জায়গাতে একা পুলিশ নেই। তাই আমরা রঘুনাথপুর বাজারের সাধারণ মানুষের কাছে এসেছি। একটি রাজনৈতিক দলের কাজ তার রাজনৈতিক দলের পরিচয় হয়। যিনি মেরেছেন সম্ভবত তিনি চাকরি করেন, তাই তো? তার মানে পেটে ভাতের অভাব নেই। রংবাজি করছেন, ভয় দেখাচ্ছেন। তার আগে প্রদীপ দাসের ফোন নাম্বার চেয়েছেন। ফোন নাম্বার চেয়ে বলেছে কত বড় নেতা হয়েছে আমি দেখছি। তুমি দেখার কে ভাই? তৃণমূল গুন্ডা কন্ট্রোল করবে? আমরা রঘুনাথপুরের সাধারণ মানুষের কাছে বলতে চাইছি, এটা কোনো সাধারণ পথসভা নয়। ঝান্ডা লাগিয়ে মিছিল করে এখানে বক্তৃতা করার নয়। নিজেরা ভাবুন, এলাকায় জল জমছে, কথা বলতে পারেন? পঞ্চায়েতে কার ঘর আসবে, কার ঘর আসবে না, কথা বলতে পারেন? পঞ্চায়েতে ভোট লুট হবে, কথা বলতে পারেন? পুকুর বোঝানো হবে, অবৈধ নির্মাণ হবে, কথা বলতে পারেন? 100 দিনের কাজের টাকা বিনা মাস্টার রোলে লুট হয়ে যাবে, কথা বলতে পারেন? পারেন না তো? তাহলে যে গুন্ডারাজের জন্য আপনি আপনার নিজের কথা বলতে পারেন না, আপনার পঞ্চায়েতে, আপনার হেলথ সেন্টারে, আপনার ওষুধের জন্য, আপনার হসপিটালে বেডের জন্য আপনি কথা বলতে পারেন না, সেই গুন্ডা রাজটাই তৃণমূল এই পশ্চিমবঙ্গের বুকে কায়েম করেছে। তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে গুন্ডা রাজ কায়েম করে ঠিক করেছে মানুষকে কথা বলতে দেবে না। তৃণমূলের
নিচের তলার যারা কর্মীরা আছেন, একদম নিচের তলার কর্মীরা যারা খেতে খান, যারা তৃণমূলটা ভালোবেসে করেন, যারা তৃণমূলের জন্য গর্ববোধ করেন, আমরা সেই তৃণমূলের কর্মীদেরকে বলছি, আপনাদের পার্টি প্রদীপ দাসকে মারতে ওই রংবাজকে বলেছিল কি? আপনাদের পার্টি তৃণমূলের গুন্ডাদেরকে পুষতে বলেছে কি? আপনাদের পার্টি আপনাদের কাঁধে, আপনাদের মাথার উপরে পা দিয়ে এই রংবাজদেরকে, যাদের পেটে ভাতের অভাব নেই, সরকারি চাকরি করে আর নিজেদের পয়সার গরমে অন্য রাজনৈতিক দল আর সাধারণ মানুষকে মানুষ বলে মনে করে না, আপনাদের পার্টি এদেরকে নেতা করতে বলেছে? যারা বিজেপির কর্মী আছেন, আমরা তাদেরকে বলছি, দুদিন আগে ফেসবুকে দেখলাম আপনাদের কর্মীরাই নিজেদের সঙ্গে নিজেরা মারপিট করে উত্তরপাড়া থানার বাইরে বসে আছেন। কি চাইছেন আপনারা? সবাই মিলে গুন্ডা রাজ কায়েম করতে প্রকাশ্যে বলছেন, কামদুনির নেতার মতন ঠ্যাং ছেড়ে দেবেন। তার মানে এটা প্রমাণ হলো যে আরজি করে আপনারাই গুন্ডা রাজ করেছিলেন। তার মানে এটা প্রমাণ হয় যে আরজি কর হসপিটাল তৃণমূলই ভাঙিয়েছিল। তার মানে এটা প্রমাণ হয় যে আরজি কর হসপিটালের ভেতরে ডাক্তার মেয়েটিকে রেপ করে খুন করার জন্য আরজি কর হসপিটালের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তারাই গুন্ডাগিরি করেছেন। তার মানে এটা প্রমাণ হয় যে গোটা উত্তরপাড়াতে 9 দিনের মাথায় 2টো রেপ হয়ে যায়। তার মানে এটা প্রমাণ হয় যে এই রঘুনাথপুর বাজারে যে একটা পাবলিক টয়লেট নেই, যে একটা পাবলিক টয়লেট বামপন্থীদের সময় তৈরি হয়েছিল, এখানে 210টা দোকান আছে। সেই 210টা দোকানের মধ্যে অনেক দোকানদার আছে যারা সুগারের রুগী, প্রেসারের রুগী, কিডনির রুগী, তাদের একটা বাথরুম যাবার জায়গা নেই, আর সেই পাবলিক টয়লেটটা বন্ধ করে আছে, অথচ সেই পাবলিক টয়লেট নিয়ে তৃণমূলের কথা নেই। আমরা প্রশ্ন করতে চাইছি, পুলিশকে চাইছি, পুলিশ কার বিরুদ্ধে দাঁড়াবে? এই প্রশাসন, এই তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন, এই তৃণমূল চালিত পুলিশ, এরা কাদের পক্ষে দাঁড়াচ্ছে? কাদের পক্ষে? কাদের পক্ষে? কাদেরকে নমিনেশন দিল রাজ্যসভার সাংসদ হিসাবে? বাবু সুপ্রিয়। কে বাবু সুপ্রিয়? বিজেপির দল থেকে আসা একটা নেতা আসানসোলে দাঙ্গা করিয়েছে, দাঁড়িয়ে বলেছে এদের থেকে চাম তুলে নিতে হবে, পুলিশ গার্ড দিয়েছে। আজকে সেই বাবু সুপ্রিয়কে তৃণমূলের পার্টিটা রাজ্যসভার সংসদে নমিনেট করেছে। কাকে করেছে? রাজীব কুমারকে। কে রাজীব কুমার? লাল ডায়েরি আর পেন ড্রাইভ, তৃণমূলের সমস্ত দুর্নীতি আর কুকীর্তিকে যারা লুকিয়ে রেখেছে সেই রাজীব কুমার। কোন রাজীব কুমার? এই রাজীব কুমার, যে রাজীব কুমার গোটা আরজি করে তথ্য প্রমাণ লোপাট করে দিল। কাকে করেছে? মেনকা কুমারের স্বামী। কে? সরকারের টাকাতে আরজি করে সমস্ত দুর্নীতির মাথা সন্দীপ ঘোষ গুন্ডাদেরকে, আর যারা আরজি কর ভাঙল তাদেরকে বাঁচানোর জন্য কোর্টে দাঁড়িয়ে সরকারি পয়সাতে যারা নিজেরা কেস লড়েছে, আর আরজি করে অভয়ার মা বাবাকে যারা বিচার পেতে দেয়নি। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কি চায়? কি চায় পুলিশ? কাদেরকে দিচ্ছে? উত্তরপাড়া থানাতে 9 দিনের মাথায় 2টো রেপ হলো। কি আছে পুলিশের ভূমিকা? কি আছে? গোটা এলাকা জুড়ে মদের নেশা বাড়ছে, জুয়া সাতটা খেলা হচ্ছে, গাঁজা চরেছের আমদানি বাড়ছে, গুন্ডাগিরি বাড়ছে। কি আছে পুলিশের ভূমিকা? আমরা রঘুনাথপুর বাজারের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে চাইছি, একটি রাজনৈতিক দল
যে সরকার পরিচালনা করছে তাদের নেতারা বুক বাজিয়ে পাড়াতে গুন্ডাগিরি করছে, চোখ ফাটিয়ে দিচ্ছে, আঙুল ভেঙে দিচ্ছে। আর একটা পুলিশ প্রশাসন তারা যারা গুন্ডা তাদেরকে ছেড়ে দিচ্ছে আর মানুষকে হয়রান করছে। আর একটি সরকার যারা এই গুন্ডাগিরি পাড়াতে এলাকাতে রাজ্যে করছে তাদেরকে প্রমোশন দিচ্ছে। সে যদি সন্দীপ ঘোষ হয় তাহলে তাকে প্রাইজ পোস্টিং দিচ্ছে, সে যদি পানিহাটির কাউন্সিলর হয় তাকে চেয়ারম্যান করে দিচ্ছে, আর সে যদি রাজীব কুমার হয়, মেনকা গুরুস্বামী হয়, আর যদি বাবু সুপ্রিয় হয় তাদেরকে রাজ্যসভার সাংসদ করে দিচ্ছে। বাঁচতে পারবো তো? আজ বেড়ে গেছে রান্নার গ্যাসের দাম 7 টাকা। আজ আছে তৃণমূলের কথা, আছে बीजेपी কথা। यही बीजेपी का पार्टी था 2014 सालों में, यही बीजेपी का पार्टी बोला था महंगाई बढ़ाने वालों जनता तुम्हें माफ नहीं करेगा। रामदेव बाबा ऐसे बोलेছিলেন রামলীলা ময়দানে, মোদীকে সরকারে আসুন, পেট্রোল 35 টাকা লিটার হবে আর গ্যাসের সিলিন্ডার 350 টাকায় পাওয়া যাবে। কোথায় গেল? কোথায় গেল এই দাবি? তৃণমূলের কর্মীদের কাছে, ভাইদের কাছে, বন্ধুদের কাছে আমাদের একটাই আবেদন হয়, পার্টি অফিসে যাও রঘুনাথপুর বাজারে, এই গোটা পঞ্চায়েতে 11টা বুথ আছে, প্রত্যেকটা বুথে তোমাদের বুথ সভাপতিরা আছে। যদি কলেজেতে দম থাকে প্রশ্ন করার, বুথ সভাপতিদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে কাল রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করবে কি যে রান্নার গ্যাসের উপরে রাজ্যের যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটাকে তুলে নেবে আর রান্নার গ্যাসের দাম কমিয়ে দেবে। তাহলে প্রশাসন গুন্ডা পালছে, পুলিশ গুন্ডাদেরকে ধরছে না, হ্যারেস করছে না। তাই তো প্রতিদিন আমাদেরকে ভয় পেতে হচ্ছে, আমাদেরকে মানে সিপিআইএম পার্টিকে নয়, আমাদেরকে মানে সাধারণ মানুষকে। পাড়ার মোড়ে কথা বলতে পারবে না, চায়ের আড্ডায় কথা বলতে পারবে না, ঘরের জন্য দাবি তুলতে পারবে না, ইলেকট্রিক বিলের দাম কমানোর জন্য কথা বলতে পারবে না, জাল ওষুধ তৈরি হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমাদের রঘুনাথপুরবাসীর কাছে আবেদন, এই দমবন্ধ করা পরিস্থিতিতে বাঁচতে পারবেন তো? এই জিনিসপত্রের দাম বাড়ার বিরুদ্ধে কথা না বলে বাঁচতে পারবেন তো? কাল পুলিশের কাছে গেছি, আজ মানুষের দরবারে এসেছি। এই প্রশাসন থাকলে সাধারণ মানুষ বুক চিতিয়ে মাথা তুলে বাঁচতে পারবে না। এই পুলিশ, এই গুন্ডারাজ, এই প্রশাসন যদি থাকে তাহলে পাড়ার রাস্তার দখল নেবে গুন্ডারা, আর মানুষকে মাথা নামিয়ে বাড়ির দরজা জানলা বন্ধ করে থাকতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, পুলিশকে যা বলার কাল বলেছি, আজ মানুষের কাছে বিচার চাইতে এসেছি। দেখব পুলিশের কর্মকাণ্ড, মানুষের বিচারের প্রতি আস্থা আছে আমাদের, কিন্তু যদি দ্রুততার সাথে রংবাজকে অ্যারেস্ট না করে পুলিশ, তাহলে ডানকুনি পিএসের বড়বাবুও বুঝবে যে কার সাথে পাঙ্গা নিয়েছে, লাল ঝান্ডা ছেড়ে দেবার লোক নয়। একটা থানাতে একটা ডেপুটেশন দিতে যায় তো অ্যাটেম্পট টু মার্ডার কেস দেয় আমাদেরকে, আর একটা তৃণমূলের নেতা চোখ ফাটিয়ে দিল, হাত ভেঙে দিল, তার বিরুদ্ধে কোন মামলা দিচ্ছে আমরা দেখব। পুলিশকে ফিরে আসবো আপনাদের দরজাতে। সব থেকে বড় ক্ষমতা মানুষের, সব থেকে বড় ক্ষমতা পাবলিকের। আরে দেওয়াল লিখতে মানা করছেন, সব বাড়িতে দেওয়াল লেখার মুরত আছে আমাদের। দেওয়াল লিখতে মানা করছেন, সবার হৃদয়ে লাল ঝান্ডা কাটতে হাতুড়ি তারা একে দেওয়ার মুরত আছে আমাদের। তাই আমাদের কর্মীদেরকে বলছি, লড়ে যান বাঘের বাচ্চার মতো, গুন্ডারাজ থাকতে দেব না তৃণমূলের। আর এই গুন্ডারাজকে যারা প্রশ্রয় দিচ্ছে সেই প্রশাসনের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে। রঘুনাথপুর বাজারে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এই লড়াইয়ে একসঙ্গে রাস্তার দখল নিন। আপনাদের সবাইকে আমাদের লড়াইয়ে, সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।